দেখ আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম অ্যালগরিদমের ন্যাপস্যাক প্রবলেম ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল কেন বলছি সেটা একটু বাদেই বুঝতে পারবি। ফ্র্যাকশনাল দেখ আমরা এখানে একটা প্রবলেমও করব অ্যালগরিদমও করব, ঠিক আছে? তো মানে সিউডো কোড লিখব। তো প্রথমে একটা প্রবলেম নিই, প্রবলেমটা দিয়ে বোঝাই, তারপরে আমরা সিউডো কোড লিখব। এখানে অবজেক্ট লিখছি, প্রফিট লিখছি আর ওয়েট, মানে এই কোশ্চেনটা তো দেওয়া আছে। ওয়েট কীরকম, অবজেক্ট নাম্বার 1 তার প্রফিট হচ্ছে 10, তার ওয়েট হচ্ছে 2। অবজেক্ট নাম্বার 2 তার প্রফিট হচ্ছে 5, ওয়েট হচ্ছে 3। অবজেক্ট নাম্বার 3 তার প্রফিট হচ্ছে 15, ওয়েট হচ্ছে 5, 4। প্রফিট হচ্ছে 7, ওয়েট হচ্ছে 7, 5। প্রফিট 6, ওয়েট 1, 6। প্রফিট 18 আর ওয়েট হচ্ছে 4। অবজেক্ট নাম্বার 7 3 আর এইটার ওয়েট হচ্ছে 1। এবার তার ক্যাপাসিটি দিয়েছে, ক্যাপাসিটি 15, ঠিক আছে? এবার প্রবলেমটা কীরকম, মানে আমাদের কি করতে হবে এই প্রবলেমে? আমাদের এমনভাবে নিতে হবে, মানে দেখ এই টোটাল ওয়েট তো কত আছে, 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 5 এই 10 আর 7 17, 18, 22, 23, টোটাল ওয়েট 23 আছে। তার মানে আমি সব কটা অবজেক্ট নিতে পারছি না, কারণ আমার ব্যাগটার ওয়েটই হচ্ছে, ন্যাপস্যাক মানে একটা ব্যাগ, তার মানে ব্যাগটার ওয়েট হচ্ছে 15 কেজি, আর এখানে সবগুলো অবজেক্ট মিলিয়ে আমার 23 কেজি আছে, 23 কেজিস। তাহলে আমি যদি সব কটা নিই তাহলে আমার ব্যাগ ভর্তি হয়ে যাবে, মানে উপচে যাবে আর কি, আমি নিতে পারবো না সব জায়গায়, কারণ আমার ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 15। আমি যদি সমস্ত অবজেক্টগুলোকে ওয়েটগুলোকে নিয়ে নিই তাহলে তো আমার ব্যাগ ভর্তি হয়ে যাবে না, আমি তো করতে পারবো না। তাহলে এমনভাবে আমাকে ব্যাগে 15 কেজি ভরতে হবে, এমনভাবে আমাকে ব্যাগে 15 কেজি ভরতে হবে যাতে আমার কি হয়, প্রফিটটা হাইস্ট। তার মানে এটা একটা গ্রিডি মেথডের অ্যালগরিদম, সোজা কথা গ্রিডি, তাই না? এমনভাবে ডাইনামিকেও প্রবলেমটা সলভ করা যায়, আমরা গ্রিডিতে করছি প্রথমে। অ্যাকচুয়ালি গ্রিডি দিয়েই তোদের পরীক্ষায় আসে। তো যাই হোক, মানে এমনভাবে নিতে হবে যাতে আমাদের ক্যাপাসিটি ফুল থাকে, মানে 15 কেজির মধ্যেই হয়, মানে আমি এমনভাবে 15 কেজি নেব যাতে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তাহলে একটা জিনিস ভাব, একদম ছোটোভাবে ভাব, তোর কাছে একটা 2 কেজির ব্যাগ দেওয়া রয়েছে, ঠিক আছে? 2 কেজির ব্যাগ দেওয়া রয়েছে, ধর পড়ে রয়েছে 1 কেজি সোনা আর 5 কেজি রূপো। তাহলে আমি ব্যাগটাকে কীভাবে ভর্তি করলে আমি প্রফিট সবচেয়ে পাবো? আমি প্রথমেই, যেহেতু গোল্ডের প্রফিট বেশি, আমি গোল্ড পুরোটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরও কী থাকবে, আমার 1 কেজি জায়গা ফাঁকা থেকে যাবে, আমি রূপো থেকে 1 কেজি নিয়ে নিলাম। এভাবেই তো করবো, তাহলেই তো আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে, তাই না? এভাবে যদি করি তাহলে আমার ম্যাক্সিমাইজ হবে। এবার দেখ ফ্র্যাকশনাল আর নন ফ্র্যাকশনাল কী হয়। ধর আমার একটা মানে দুটো জিনিস নেওয়ার জায়গা আছে, ঠিক আছে? দুটো জিনিস নেওয়ার জায়গা আছে, ধর আমার 400 গ্রাম নেওয়ার জায়গা আছে, ঠিক আছে? একটা আইফোন আছে, ধর আইফোন 11, তার 200 গ্রাম ওয়েট আছে তার। আর একটা ধর পড়ে রয়েছে একটা ল্যাপটপ। এবার ল্যাপটপের ওয়েট, ল্যাপটপের
ওই আইফোনের দামটা ধর 70,000 টাকা আর ল্যাপটপের দামটা 30,000 টাকা। এবার আমি আইফোনটা নিয়ে নিলেও তো আমার হাতে 200 গ্রাম জায়গা থাকছে, সেইখানটাতে আমি আরও 200 গ্রাম অন্য কিছু নিতে পারি, মানে ওই, কিন্তু ল্যাপটপটার ওয়েট ধর 1 কেজি, কিন্তু ল্যাপটপটা থেকে তো আর আমি 200 গ্রাম নিতে পারবো না, না, আমাকে নিলে ইনট্যাক্ট পুরোটাই নিতে হবে, তাই না? তাহলে যেখানে ভেঙে নেওয়া যায়, ধর 5 কেজি চিনি আছে, সেখান থেকে আমি 2 কেজি নিয়ে নিলাম, তার মানে ভেঙে নেওয়া যাচ্ছে। 5 কেজি যদি চিনি থাকে আমি তো 2 কেজি চিনি তুলতে পারি, তাই না? বাট একটা টিভি আছে 2 কেজি ওজনের, আমার 1 কেজি জায়গা ফাঁকা আছে, আমি কি টিভিটাকে ভেঙে নিয়ে নিতে পারবো? পারবো না। তার মানে নন ফ্র্যাকশনাল কেস আমরা এমন ক্ষেত্রে করি যেখানে কি এন্টিটিটা ধর যত কেজি আছে তার তুলনায় আমি কম নিতে পারি না, চাইলে আমার জায়গা কম আছে, আমি কম নিতে পারছি। কিন্তু এমন নন ফ্র্যাকশনাল কোন ক্ষেত্রে হয়? বাস্তব ক্ষেত্রে বলছি। তার মানে নন ফ্র্যাকশনাল কি কোথায় না হয়? যেখানে অ্যাকচুয়ালি আমি যদি ভেঙে নিই তার কোনো মূল্যই নেই, মানে ভেঙে নিলে কোনো লাভ নেই, তাই না? সেইখানে আমরা নিই না, সেখানে নন ফ্র্যাকশনাল ইউজ করা হয় না। ফ্র্যাকশনাল বলতে সেখানে নন ফ্র্যাকশনাল ইউজ করতে হবে, যেখানে ভেঙে নেওয়া যাবে না। অ্যাকচুয়ালি যেখানে ভেঙে নেওয়া যাবে না সেখানে আমাদের কি করতে হবে? নন ফ্র্যাকশনাল ইউজ করতে হবে, মানে আইদার তুমি গোটাটা নাও বা কিছুই নিও না। এখানে প্রবলেমটা ফ্র্যাকশনাল, এখানে প্রবলেমটা কি আছে? ফ্র্যাকশনাল, কারণ ভেঙে নেওয়া যায় তো। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে পিডব্লিউ বার করি, মানে প্রফিট বাই ওয়েটের একটা অ্যারে বার করি, মানে প্রফিট বাই ওয়েট করে অ্যারের মধ্যে রাখি। কেন রাখছি দেখ, খেয়াল কর। ধর এই জিনিসটার ওয়েট হচ্ছে 10 কেজি, এই প্রফিট হচ্ছে 10, ওয়েট হচ্ছে 2, তার মানে ইউনিটে প্রফিট কত? 5, তাই তো? এখানে প্রফিট বেশি, দেখ 15 দেখাচ্ছে, বাট 5 কেজি নিলে তবে 15 পাচ্ছে, তার মানে প্রফিট বাই ওয়েট রেশিও কত? 3। মানে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটার থেকে এই জিনিসটা নেওয়া বেটার, আগে নেব আমরা, তাই না? এই জিনিসটার তুলনায় এই জিনিসটা আগে নেব। এখানে তো টোটাল প্রফিট বেশি, বাট ওয়েট তো অনেক বেশি জায়গা খেয়ে যাচ্ছে না। আমরা এখানে যদি এইটা নিই, এই যে এটা আগে নেব, কেন? এটার প্রফিট বাই ওয়েট রেশিওটা কম। যার প্রফিট বাই ওয়েট রেশিও কম, মানে প্রফিট বাই ওয়েট রেশিও বেশি, প্রফিট বেশি করতে চাইছে, তো প্রফিট বাই ওয়েট রেশিও যার বেশি তাকে আমরা আগে নেব। তার মানে প্রফিট বাই ওয়েট রেশিও প্রত্যেকে যদি বার করি, তাহলে এইটার প্রফিট বাই ওয়েট রেশিও হচ্ছে 5, এইটার হচ্ছে 1.3, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা দেখ 7 কেজি ওয়েট, 7 ওয়েট, এই 7 প্রফিট 7 ওয়েট, তার মানে ইউনিটে প্রফিট হচ্ছে 1। পরেরটা দেখ প্রফিট 6, কারণ 6 এখানে 1 আছে ওয়েট ইউনিটে, তার মানে 6/1 1। পরেরটা হচ্ছে 18/4, মানে 4.5, আর তারপরে হচ্ছে 3 গেল। এই রইল আমার, মানে আমি প্রফিট বাই কি নিচ্ছি, আমি এখানে প্রফিট বাই ওয়েট রেশিও নিলাম প্রত্যেকের, তাই তো? এবার দেখ আমরা কি করতে চাইছি। তাহলে দেখ এইবার আমরা এটাকে কিভাবে সাজাবো। প্রফিট বাই ওয়েট রেশিও তো করেছি, কীভাবে সাজাবো দেখ। প্রথমে তাহলে আমরা 6কে রাখবো, মানে 5 নম্বর এলিমেন্টের এই যে 6কে রাখছি, কেন? সবচেয়ে প্রফিট বেশি। তারপরে 5 প্রফিট রেশিও, ওটাকে রাখছি। তারপরে 4.5 প্রফিট রেশিও যেটা, সেটা রাখছি। তারপরে 3, যেটা খুশি নিতে পারি আমি, আগে ওয়েট যেটার কম সেটাই নিই, একই ব্যাপার। তার মানে প্রথমে 6 গেছে, তারপরে 5 গেছে, 4.5, এবার 3 প্রথমে নিলাম, তারপরে আবার 3 নিলাম, 1.3 নিলাম, লাস্টে 1 নিলাম, তাই তো? তাহলে আমি ট্র্যাক রাখার জন্য এটাকে লিখি, এটা হচ্ছে 5 নাম্বার এলিমেন্ট অবজেক্ট ছিল, এটা হচ্ছে কত নাম্বার অবজেক্ট ছিল, এটা হচ্ছে ছিল
এটা হচ্ছে ছিল 1 নম্বর অবজেক্ট, 4.5টা ছিল হচ্ছে আমার 6 নম্বর অবজেক্ট, প্রথম এটা 7 নম্বর অবজেক্ট, তারপরে 3টা হচ্ছে আমার এই যে মানে 3 নম্বর অবজেক্ট, 1.3টা হচ্ছে 2 নম্বর অবজেক্ট, আর এইটা হচ্ছে 4 নম্বর অবজেক্ট। এই তাই তো এই ওয়াইজ আমি একটা এক্স বলে একটা অ্যারে বানাচ্ছি, দেখ সেটা হচ্ছে আমার x1 x2 x3 x4 x5 x6 আর x7। এবার থেকে একটা প্রশ্ন উঠতে পারে যে এইখানে তো 1 2 3 4 এরমভাবে অ্যারের নাম্বারগুলো থাকবে, আমার এটা 1 2 এরম থাকছে। এবার আর একটা অ্যারের মধ্যে আমি নাম্বারগুলো দিয়ে রেফার করে রেখেছি, এই নাম্বারগুলোকে আর একটা অ্যারের মধ্যে দিয়ে রেখেছি, সেটাকে দেখায়নি আর কি। মানে আমরা প্রোগ্রামিংয়ের সময় কি করব, এইগুলোকে অন্য একটা অ্যারের মধ্যে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? তো এই যে জিনিসগুলোকে, এই নাম্বারটা, তার মানে আমি সেখানে ঢুকে দেখতে পাচ্ছি যে 5 নম্বর অবজেক্টটা প্রথমে আছে, কারণ 5 নম্বর অবজেক্টেরই তোর কি আছে, প্রফিট প্রফিট বাই ওয়েট রেশিও সবচেয়ে বেশি। তো এইবার দেখ, যদি আমরা প্রবলেমটা এমনি নর্মালি করতে যাই তাহলে খেয়াল কর এখানে কীভাবে করবো। দেখ প্রথমে তাহলে 6 প্রফিট মানে 5 নম্বর অবজেক্ট। তো 5 নম্বর অবজেক্ট যদি দেখি, 5 নম্বর অবজেক্টের ওয়েট হচ্ছে 1, তাই তো পুরো 1 কেজি নিয়ে নেব, সম্পূর্ণ অংশ নিচ্ছি, টোটালটাই তো নিচ্ছি, কারণ আমার 1 কেজির 1 কেজিই নিচ্ছি, কারণ আমার তো এখন ধর ব্যাগের ক্যাপাসিটিটাকে যদি আমি এম দিয়ে লিখি, তাই না, তাহলে এম হচ্ছে আমার প্রথমে 15 আছে, তাই তো। আর সিইউ প্রথমে 0 লিখছি, মানে আমার প্রথমে তো ব্যাগ খালি আছে, তার মানে সিইউ এর মধ্যে প্রথমে কত রাখছি আমি, সিইউ এর মধ্যে প্রথমে 0 রাখছি। তাহলে দেখ এই যে 6 নম্বর অবজেক্ট পুরোটাই নিয়েছি, মানে ওয়েট 1 পুরোটাই নিয়েছি, তাহলে এখানে 1 মানে টোটাল অংশটাই নিয়েছি। তাহলে এইটা নেওয়ার পরে মানে অ্যাকচুয়ালি আমি এই যে 5 নম্বর অবজেক্টের পুরোটাই নিয়েছি, তাই তো 5 নম্বর অবজেক্টের পুরোটাই নিয়েছি, এই যে পুরোটা 1 কেজি আছে, 1 কেজি নিয়েছি। তাহলে এখন আমার এম কত আছে, এম মানে এম মাইনাস সিইউ মানে 15, তার মানে এখন হচ্ছে পুরোটা যদি নিয়ে থাকি তাহলে আমার ওয়েট হচ্ছে কত, এম ইকুয়াল টু, সরি এরকম না করে আমি এক কাজ করি, সিইউ মানে সিইউ প্লাস ডব্লিউআই ধর, তাহলে সিইউ কত 0 আর ডব্লিউআই কত, ইনিশিয়ালি আমি 1 গ্রাম নিয়েছি, মানে 1 ইউনিট নিয়েছি, তাহলে সিইউর ভ্যালু কত হলো এখন 1। তাহলে রিমেনিং পার্ট কত, এম হচ্ছে কত, এম এখন কত আছে, এম তাহলে এখন আছে 15 থেকে 1 বিয়োগ দিলে 14 আছে। তার মানে আমি x6 অ্যাকচুয়ালি কত নিয়েছি, x5 পুরোটাই নিয়েছি, এই যে 5 নম্বর অবজেক্টের পুরোটাই নিয়েছি, 1 ফর টোটাল অংশ, মানে এই 1-এর জন্য 1 তা নয়, আমি টোটালটাই নিয়েছি। আচ্ছা, এরপরে প্রফিট অ্যান্ড ওয়েট সবচেয়ে বেশি কার, 5 কোথায় আছে, 5 আছে 1 নম্বর অবজেক্টে, 1 নম্বর অবজেক্টে 5, এই যে 1 নম্বর অবজেক্টেই 5 আছে। তাহলে এর কত, 2 কেজি, পুরোটাই নিয়ে নিলাম, তাহলে নতুন সিইউ কত হয়ে গেল এখন 3, কারণ আগে ছিল 1 কেজি, এইটা নিয়েছিলাম, এখন নিলাম কোনটা, এইটা 2 কেজি, তাহলে আমার 3 কেজি। তাহলে এখন রিমেনিং কত, 12, এখন রিমেনিং কত 12 আছে,
সিইউ এর এখন ভ্যালু কত 3, তার মানে x1ও আমি 1 নিলাম। 1 কেন? 2 ওয়েট নিয়েছি, বাট পুরো অংশটা নিয়েছি, 2 নিয়েছি, পুরো 2ই নিয়েছি, 2 আছে 2ই নিয়েছি, তার জন্য 1। ঠিক আছে, তাহলে এরপরে কোনটা? 4.5। 4.5 মানে 6 নম্বর অবজেক্ট। 6 নম্বর অবজেক্ট মানে এটা, এর ওয়েট 4। এখন আমার ক্যাপাসিটি কত? 12। আমার এখানে কত আছে? 4 কেজি রয়েছে, আমি পুরো 4 কেজি নিতে পারছি, তার মানে সিইউ হলো 7। এই যে আমি এইখানকার এই যে 6 নম্বর অবজেক্ট থেকে, যেহেতু 4.5 6 নম্বর অবজেক্ট, চলে গেলাম 6 নম্বর অবজেক্টে, পুরো 4 কেজি নিয়েছি, তার মানে 6 নম্বর অবজেক্টের পুরোটা নিয়েছি। তাহলে হলো 4 যোগ হলো, তার মানে এখানে 4 কমে গেল, 8 রইল। কত রইল? 8। এইবার তাহলে এরপরে কত আসবে? 4.5 এর পরে 3। 3 কত নম্বর অবজেক্টের? 7 নম্বর অবজেক্টের। 3 কত নম্বর অবজেক্টের? এই যেখানে 3, এই যে এইভাবে 3 এরপরে 7 মানে অবজেক্ট নাম্বার কত? 7। তাহলে 7 এ 3, এখানে 1 কেজি পুরোটাই নিয়ে নিলাম, তাহলে আমার সিইউ হয়ে গেল কত? 8। তাহলে ক্যাপাসিটি কমে 7, কারণ টোটাল ক্যাপাসিটি 15 ছিল, 15 থেকে 8 বিয়োগ করলে 7। এবং এটা কোনটা ছিল? x7, 7 নম্বর অবজেক্টেরও পুরোটাই নিয়েছি, 7 নম্বর অবজেক্টেরও পুরোটাই নিয়েছি, তাহলে আমার এই 3 গেছে। এবার আমার 3, এই 3 কত? 3 নম্বর অবজেক্ট, 3 নম্বর অবজেক্ট। এইবার দেখ 3 নম্বর অবজেক্ট কত আছে? 5 কেজি। আমার ক্যাপাসিটি এখন কত আছে? এখনও 7 কেজি, মানে আমি নিতে পারি পুরোটাই। 3 নম্বরের ওয়েট কত? 5 টোটাল। আমি যদি পুরোটা নিয়ে নিই, তাও তো জায়গা রয়েছে, তাই না? 7 কেজি এখনও আমার পড়ে রয়েছে, তার মানে আমার ক্যাপাসিটি সিইউ কত হয়ে গেল? 13। তার মানে এটা 2। তার মানে x3 এই যে 5 কেজি, এটা তো 3, এই যে 3, এই যে 3 নম্বর অবজেক্ট x3 পুরোটাই নিয়ে নিলাম, তাহলে এইবার আমার পড়ে গেছে 2 কেজি। এইবার আসল প্রবলেমটা দেখ, 2 কেজি, খেয়াল কর, আমি এই অবধি দিয়েছিলাম, এরপর 1.3 মানে 2 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট মানে এইটা। এবার দেখ 2 নম্বর অবজেক্টের ওয়েট কত? 3 কেজি, বাট আমার ক্যাপাসিটি কত আছে? ক্যাপাসিটি এখন হচ্ছে মাত্র 2 কেজির, রিমেনিং ক্যাপাসিটি কত? 2। কারণ আমরা সিইউ যত বাড়াচ্ছি তত তো এম কমছে, সিইউ 13, তার মানে এখন এম কত? 2। এম মানে টোটাল যে বাক্সটার ওজন কত, ব্যাগটার ওজন কত? 15 কেজি। টোটাল বাক্সটার ওয়েট কত? 15 কেজি। আমার 13 কেজি ভর্তি হয়ে গেছে, তাহলে ক কেজি ফাঁকা? 2 কেজি। কিন্তু আমার 2 নম্বর অবজেক্টে ওয়েট কত আছে? 3 কেজি। 2 নম্বর অবজেক্টে ওয়েট কত আছে আমার? 2 কেজি। তাহলে আমি কি 2 কেজি নিতে পারি? সরি, 3 কেজি আছে, বাট আমার ক্যাপাসিটি 2 কেজি। 3 কেজি আমার কি আছে? 3 কেজি আমার পড়ে রয়েছে, বাট ক্যাপাসিটি আছে ক কেজি? 2 কেজি। তাহলে আমি 3 কেজি নিতে পারবো না, আমাকে ফ্র্যাকশনে নিতে হবে, মানে কম করে নিতে হবে। আমাকে কি করতে হবে? কম করে নিতে হবে, সেটাই নিচ্ছি। এবার এইখানে মজাটা, কমটা কি করে বার করবো? দেখ কমটা কি করে বার করছি, দেখ খেয়াল কর, দেখ তার মানে আমি পুরোটা নিতে পারছি না, মানে x2 এর পুরোটা নিতে পারছি না। x2 এর কত পার্ট নেব? রিমেনিং কত আছে? 2 কেজি। রিমেনিং পড়ে আছে কত? 2। তাহলে দেখ খেয়াল কর, আমরা তো 3 কেজি রয়েছে এখানে, 3 কেজি এর 2/3 মানে 2 কেজি নিয়ে নেব, তাই তো? তাহলে দেখ এটা তো ডব্লু দিয়ে রিপ্রেজেন্ট করছি, নিচে ডব্লু, আর আমার এখন তার মানে এখানে আছে 2 কেজি জায়গা পড়ে রয়েছে। তাহলে এই যে 2 কেজিটা ক্যালকুলেট করে তাকে ডব্লু দিয়ে এই 3 দিয়ে ভাগ করলে যেটা হয়, এটা মানে 2/3 নিচ্ছি, দ্যাট ইজ ফ্র্যাকশন। পুরোটা নিতে পারছি না, মানে x2 2/3 নিলাম। x2 কত নিলাম? 2/3 নিলাম। তাহলে আমার 15 কেজি হয়ে গেল। এটা 15, এটা 15 হয়ে গেল, এই সরি এটা 0 হয়ে গেল। ক্যাপাসিটি মানে যেটা ভরছিলাম ওটা 15 হয়ে গেল, মানে আমার এখন ফাঁকা জায়গা কত পড়ে রয়েছে? কোনো জায়গায় ফাঁকা নেই, ভর্তি হয়ে গেল।
তাই তো? এবার দেখ এর পরও পড়ে রয়েছে কত, 4 নম্বর অবজেক্টটা, কিন্তু আমার তো আর জায়গা নেই, তার মানে 4 নম্বর অবজেক্ট আমি নিতেই পারিনি, 4 নম্বর অবজেক্ট আমি নিতেই পারিনি, তাই তো? তাহলে দেখ এবার যদি আমরা এখানে এইভাবে লিখি, প্রথমে x1 এর জায়গা, তারপরে x2 এর জায়গা, x3 এর জায়গা সলিউশনটা লিখছি, x4 এর জায়গা এভাবে যদি লিখি, x1 পুরোটাই নিয়েছি, মানে প্রথম অবজেক্টটা পুরোটাই নিয়েছি, দ্বিতীয় অবজেক্টটা নিয়েছি 2/3, কারণ x2 কত 2/3, 2/3, থার্ডেরটা পুরোটাই নিয়েছি, ফোর্থেরটা কিছুই নিতে পারিনি, তার মানে 0, ফোর্থেরটা এই যে 7 কেজি, এইটা তো আমরা নিই নি, এই যে এইখানে যে প্রফিট অ্যান্ড ওয়েট রেশিও ছিল, 5এরটা পুরো নিয়েছি, 6এরটা পুরো নিয়েছি, কারণ এই যেখান থেকে দেখে দেখে লিখছি, 7এরটাও পুরো নিয়েছি। দ্যাট ইজ আওয়ার সলিউশন, এইটাই হচ্ছে আমাদের সলিউশন। তার মানে এটাকে xi দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা অ্যালগোরিদমের ক্ষেত্রে। এইবার আমরা, এটা তো সলিউশন গেল, প্রত্যেকে খুব ইজি বুঝতে পারছিস। এবার এটা যদি অ্যালগোরিদম লিখতে হয়, দেখ ম্যাক্সিমাম জায়গায় অ্যালগোরিদম লেখা নেই, বাট তোরা জানিস আমি সবসময় অ্যালগোরিদম ছাড়া মানে কোড ছাড়া পড়াই না অ্যাকচুয়ালি, তো কোডটা লিখে দিই ভালো করে বোঝ। দেখ প্রথমে অ্যালগোটা কীভাবে লিখছি দেখ, খেয়াল কর। কনস্ট্রাক্ট দ্য অ্যারে, একটা অ্যারে কনস্ট্রাক্ট করছি কীরমভাবে, প্রফিট বাই ওয়েট অফ পি ডব্লিউ অ্যান্ড পি বাই ডব্লিউ। কীভাবে করছি এটাকে, সাজ দ্যাট পি আই প্লাস 1 বাই ডব্লিউ আই প্লাস 1 গ্রেটার দেন পি আই বাই ডব্লিউ আই। মানে ব্যাপারটা কি, পি ফর প্রফিট, ডব্লিউ ফর ওয়েট, এই দুটো তো অ্যারের মধ্যে নিতেই হচ্ছে, আর একটা অ্যারে পি বাই ডব্লিউ বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি, মানে সেটাই আগে আসছে যার প্রফিট বাই ওয়েট রেশিও বেশি, কথা বুঝেছিস, যার প্রফিট বাই ওয়েট রেশিও বেশি সেই আগে আসছে, তাই না? পি আই প্লাস 1 বাই ডব্লিউ আই প্লাস 1 গ্রেটার দেন পি আই বাই ডব্লিউ আই। যার প্রফিট বাই ওয়েট রেশিও বেশি তাদেরকে আগে রাখছে, ঠিক আছে? আচ্ছা, কতগুলো অবজেক্ট জানি না, জেনারেলাইজভাবে করলে এখানে যেমন 7খানা ছিল, তাহলে নাম্বার অফ অবজেক্টস কত, n, আর m মানে কি, ক্যাপাসিটি অফ ন্যাপস্যাক। এগুলো সব লিখিয়ে দিচ্ছি কারণ কি, তোদের পরবর্তীতে বুঝতে যাতে সুবিধা হয়, এই জন্য সবই লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? n মানে নাম্বার অফ অবজেক্ট, তার মানে আমি লুপটা অ্যাকচুয়ালি n বার চালাবো, তাই তো? আচ্ছা, তাহলে এবার যদি আমরা অ্যালগোটা লেখা স্টার্ট করি, ধর কত, সিইউ মানে হচ্ছে ইনিশিয়ালি তো 0 রেখেছিলাম, এর আগেই তোরা দেখেছিস সিইউ। i1 থেকে শুরু করছি কেন, অ্যারে 1 2 মানে x1 x2 এইভাবে শুরু করছি, তার জন্য i এর ভ্যালু 1। কতবার লুপ চালাবো, n বার, কারণ কতগুলো অবজেক্ট আছে, n খানা অবজেক্ট আছে, i লেস দ্যান ইকুয়াল টু n, মানে 7খানা অবজেক্ট হলে আমাকে 7বার চেক করতে হবে তো হাইস্ট, তাই না? সে আমি যেমন আগের বার 4 নম্বর অবজেক্টটা নিইনি, মানে যেটা প্রফিট অ্যান্ড ওয়েট রেশিও হিসেবে সবচেয়ে শেষে ছিল সেটাকে নিইনি, সেরকম ব্যাপার হলে ব্রেক দিয়ে বেরোবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ম্যাক্সিমাম কী হতে পারে, আমি সবকটা অবজেক্ট নিতে পারি, তাই তো? তার মানে n এর বেশি হবে না, i লেস দ্যান ইকুয়াল টু। এবার দেখ আমি কি করছি, প্রত্যেক পদে পদে ক্যাপাসিটি m গ্রেটার দ্যান সিইউ, m প্রথমে কত 15, 15 গ্রেটার দ্যান সিইউ, তাহলে সিইউ ইকুয়াল টু সিইউ প্লাস ডব্লিউ আই, মানে প্রথমটার এক ডব্লিউ আই যেটা ছিল, মানে প্রথমে তো 5 নম্বর অবজেক্টটা একে এসেছিলো, কারণ কি 5 নম্বর অবজেক্টটা একে আসার কারণ কি ছিল, এসে পি বাই ডব্লিউ হিসেবে
প্রথমে ছিল। কেন ছিল? প্রফিট ওয়েট রেশিও বেশি। তাহলে সিইউ প্রথমে ছিল, সিইউ প্লাস ডব্লুআই মানে কত? ওই 5 নম্বর অবজেক্টের ওয়েট। কারণ আমরা সাজিয়েছি কী হিসাবে? প্রফিট বাই ওয়েট রেশিও হিসাবে সাজিয়েছি। প্রফিট বাই ওয়েট যেখানে বেশি সেগুলোকে আগে রেখেছি, তাই না? প্রফিট বাই ওয়েট যেখানে বেশি সেগুলোকে আগে রেখেছি, তাই না? সহজ ব্যাপার। তাহলে সিইউর ভ্যালু কত হলো এখন? এমকে আর চেঞ্জ করবো না, ওখানে যেরকম আমরা অঙ্কটা করার সময় চেঞ্জ করেছি, দেখ অ্যালগোর মধ্যে এমকে চেঞ্জ করবো না। সিইউ ইকুয়াল টু ডব্লু হয়, তার মানে সিইউর ভ্যালু কত হয়েছে? 1। আমি এই ডব্লু এর পুরোটাকেই নিয়েছি, তার মানে এক্স বলে যে অ্যারেটা পাকাচ্ছিলাম তার মধ্যে পুরোটাই ঢুকিয়ে দিলাম। আই ইকুয়াল টু আই প্লাস 1, আইয়ের ভ্যালু 1 বাড়ালাম, ইফটা কমপ্লিট করলাম। এইবার দেখ একটা জিনিস দেখবি, এম যদি সিইউ এর থেকে বড়, মানে সিইউ এর ভ্যালু প্রথমে কত ছিল? আমি এখানে আগের অঙ্কটার রেসপেক্টে ভাবছি। দেখ সিইউ প্রথমে কত ছিল? 0 ছিল। প্রথমে 6 নাম্বারটার পুরোটা এসে গেল। এই যে প্রথমে কোনটা এসেছিল? এই যে এই 6 নাম্বার বলছি। প্রথমেই 5 নাম্বার অবজেক্টটার পুরোটা এসছে, মানে 1 কেজি চলে এসছে। এই যে 5 নাম্বার অবজেক্টটার কি হয়েছে? 1 কেজি চলে এসছে। তাহলে কত হলো? সিইউ 1। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ, আমি এই ইফের রেসপেক্টে একটা এলস লিখব। এই এলসের মধ্যে আপাতত ব্রেক রাখছি। এই এলসের মধ্যে ব্রেক মানে কি? যদি ইফ বাদ দিয়ে এলসের মধ্যে যায় তাহলে এই লুপের বাইরে চলে যাবে, ঠিক আছে? এই ধর যদি কখনো এম গ্রেটার দ্যান সিইউ হয়ে যায়, মানে সিইউ যদি বড় হয় এম এর থেকে, মানে 15 থেকে সিইউ যেই বড় হয়ে যাবে, এলসে ঢুকে যাবে, ইফে না ঢুকে। এবং কার থেকে বেরিয়ে আসবে? কার থেকে বেরিয়ে আসবে? এই পুরো লুপটা থেকে বেরিয়ে আসবে। সেটাতে আমি তারপরও কিছু জিনিস আছে, সেটা আমি পরে আসছি, মানে কোডটা পরে লিখবো। তো যাই হোক, এখানে এলসে ঢুকলো না, এখানে চলে গেল আবার। আয়ের ভ্যালু এখন কত? 2। আয়ের ভ্যালু তাহলে কত হলো? 2। 2 7-এর থেকে ছোটো কোনো কথা না। এম মানে এখন কত? 15, সিইউ মানে 1। এম তাহলে কার থেকে বড়? সিইউ এর থেকে বড়, ভেতরে ঢুকলো। সিইউ ইকুয়াল টু ডব্লু প্লাস আই, তার মানে সেকেন্ডে কোনটা এসেছিল আমার? সেকেন্ডে এসেছিল যার x1 এসেছিল। কেন? এইটার প্রফিট বাই এ রেশিও 5 বেশি, 2, পুরো 2ই নিয়ে নিয়েছিলাম ওইট। তাহলে এটা 3 হলো। আয়ের ভ্যালু হলো, আই কত ছিল? আই এইদিকে লিখছি আমি, আই প্রথমে ছিল 1 কেটে 2, এখন 3। আবার গেল। এম কত? 15, সিইউ এর থেকে বড়, সিইউ প্লাস ডব্লিউ আই। তাহলে এরপরে কোনটা নিয়েছিলাম? 4.5, যেটা এখানে তো 2 নিলাম, এরপরে 4.5, এই যে 6 নাম্বারটা 4.5, 4.5 এবং 4.5-এর ওয়েট কত? 4 ছিল, নিয়ে নিলাম 7। এলসে যাচ্ছেই না কিন্তু, আয়ের ভ্যালু 4। দেখ এলসে যখন যাবে কি হবে। এরপরে কোনটা নেব? 3, 3 দু জায়গায় আছে, 3-এও আছে 7-এও আছে। আগের অঙ্কটা খেয়াল করলেই দেখতে হবে, 3-এও আছে 7-এও আছে। প্রফিট বাই ওয়েট রেশিও আমরা আগে কোনটা নিচ্ছি? ধর এইটা নিচ্ছি, 7 নম্বর, মানে 1 পুরো নিয়ে নিচ্ছি। তাহলে 8। এখনও এম বড় সিইউ এর থেকে ছিল, তাই তো? তাহলে 5 হলো আয়ের ভ্যালু। যাই হোক, এম এখনও বড়। এবার নেব কোনটা? খুব ভালো করে দেখ, এইটা ওয়েট হচ্ছে 5, পুরোটাই নিয়ে নিচ্ছি। 13, আর এখানে আয়ের ভ্যালু 6। এইবার দেখ, এবার খেয়াল কর, এম গ্রেটার দেন সিইউ, ঠিক আছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এম গ্রেটার দেন সিইউ, কারণ এম তো 15,
এম আমাদের অঙ্ক ওয়াইজ কত ছিল, ক্যাপাসিটি কত এম এখানে, এটা হচ্ছে আমরা এই অঙ্কটার জন্য রাফ করছি, ঠিক আছে। এম 15, 15 কে 13, ঠিক আছে। সি ইকুয়াল টু ডব্লু প্লাস আই। এইখানে খেয়াল কর দেখ কীভাবে অ্যালগোটা করছি। তাহলে এখন কোনটা 1.3, যেটা মানে এই 2 নম্বরটা, ওয়েট কত 3, ওয়েটটা খেয়াল কর 3, আমি এখানে ওয়েটটাকে যোগ করে দিলাম, তার মানে সিউ হয়ে গেল কত, সিউ হয়ে গেল 16। এক্স আই এর মধ্যে একই ঢুকে গেছে, কিন্তু পুরো দেখ এখানে 16 এবং 1 তো হবে না, তোরা বুঝে দিস 2/3 হবে, কিন্তু এখানে তো 1 ঢুকে গেল, কারণ এক্স আই এ আই ইকুয়াল টু আই প্লাস 1, আই কত হয়ে গেল 7, ঠিক আছে। খুব ভালো করে বোঝ, আই কত হয়ে গেছে 7। আমার তো 6টা নিচ্ছিলাম, তো এখানে তো নেওয়ার কথা ছিল 2/3, কিন্তু আমি পুরো 3টাই নিয়ে নিয়েছি, কারণ সিইউ ইকুয়াল টু ডব্লু আই আমরা যেভাবে অ্যালগো লিখেছি, তাতে সিইউ প্লাস ডব্লু আই মানে 3 যোগ হয়ে 16 হয়ে গেছে। এবার এই ইফের বাইরে বেরোলো, এলসে গেল, ব্রেক পেয়েছে, ব্রেক পেলো মানে লুপ থেকে বেরিয়ে এলো। এইবার দেখ আমার তো কি করতে হবে, দেখ প্রথমটা ফুল নিয়েছি, মানে আমি যদি এমনি পরপর ভাবি, প্রথমটা ফুল, পরেরটা ফুল, তারপরেরটা ফুল, তারপরেরটা ফুল, তারপরেরটাও ফুল, 5টা, এরপরেরটা তো 2/3, কিন্তু আমার তো এখানে 2/3 না হয়ে 1 হয়ে রয়েছে 6 নাম্বারটাতে। 7 নাম্বারটা তো আমরা নেবই না, কারণ 15 ফুল হয়ে গেছে, কিন্তু আমার তো 6 নাম্বারটাতেই কত হয়ে গেছে, আমার 1 হয়ে গেছে, কারণ এই যে ডব্লু আই যোগ করেছি, করে আই ইকুয়াল টু 1, এখানে 16 রয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, এইবার দেখ, তাহলে আমি 2/3টা বার করবো কী করে। এই হোয়াইলের পরে আমি লিখছি, যদি সিইউ এম এর থেকে বড় হয়, যেটা এখন হয়েছে 16 আর এটা 15, এটা 16, এটা 15, বড় হয়েছে, ইফের মধ্যে ঢুকছে, তাহলে সাথে সাথে কি করব, আই মাইনাস মাইনাস করে দেবো। আই 7 হয়ে গেছিলো, তার মানে আই মাইনাস মাইনাস করলে আই কত হয়ে গেল, ফার্দার 6 হয়ে গেল। এইবার এখানে কি করছি, এক্স আই ইকুয়াল টু, মানে এক্স 6 এর মধ্যে ঢুকছে, তার মানে ইকুয়াল টু এম মাইনাস সিইউ মাইনাস ডব্লু আই, সিইউ মাইনাস ডব্লু আই। খুব ভালো করে দেখবে, এই কোডটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ভুল লেখা থাকে, তাহলে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এইটা এই দিকটায় চলে গেছে, দাঁড়া ভালো করে বোঝ, এম মাইনাস সিইউ মাইনাস ডব্লু আই ব্র্যাকেট ক্লোজ ভাগ ডব্লু আই। খুব ভালো করে বোঝ, এই আমার ইফ কমপ্লিট, এই আমার অ্যালগো কমপ্লিট করলাম। দেখ কী হচ্ছে, এম মানে 15, সিইউ মানে কত, সিইউ মানে 16 এখন, তার মানে 16 মাইনাস ডব্লু আই মানে কত, এখন আই তো 6 হয়ে গেছে, 6 মানে ওয়েটটা কত ছিল 3, মানে যেটা 3 নিতে পারছিলাম না, তাহলে সিইউ মাইনাস ডব্লু আই, তার মানে 16, এই যে 3টা যোগ হয়েছিল 13 পরে, 13 পরে তো যোগ হয়ে 16, এবার আইকে কমিয়ে দিলাম, দিয়ে ডব্লু আই লিখলে তো ওই 3ই বিয়োগ যায় না, কারণ আই কমে গেছে, আবার যে 3 যোগ করেছিলাম সেই 3 বিয়োগ হয়ে গেল, তার মানে 15 থেকে বিয়োগ হচ্ছে কত, 16 মাইনাস 3, 16, আর এখানে তো সিইউ 16, আর এখানে হচ্ছে 3, 13, তার মানে 15 থেকে 13 বিয়োগ গেলে কত হচ্ছে 2, আর ডব্লু আই মানে তো 3, কারণ পুরো ওয়েটটা কত ছিল 3 ছিল, তার মানে কত এসে গেল 2/3, এক্স আইয়ের মধ্যে কত ঢুকে গেল 2/3, যেটা আমার 1 করে ফেলেছিলাম সেটা আবার ফার্দার কত হয়ে গেল 2/3। তাহলে আমরা সলিউশন ভেক্টরটা পেয়ে গেলাম, যে ওই যে ক্যাপাসিটি ওয়াইজ সাজিয়েছি প্রত্যেকেই 1, শুধু কোনটা 2/3, এক নম্বর কথা লাস্টেরটা যেটা 1 প্রফিট রেশিও, সেটা তো আমরা নিইনি, শুধু 1.33 যেটার প্রফিট রেশিও সেটা 3 ভাগের 2 ভাগ নিচ্ছি, কারণ আমরা ফ্র্যাকশনাল অ্যালাউয়েবল, যদি ফ্র্যাকশনাল অ্যালাউয়েবল না হতো তাহলে কিছুই নিতে পারতাম না, সেটার অ্যালগো লেখা আরও সোজা, মানে এই পার্টটা লেখার দরকার ছিল না, এই পার্টটা লেখার দরকারই ছিল না, কারণ 2/3 তো আমরা নিতেই পারবো না, তাই না। তো এটাই, তো এটা দেখবি অ্যালগোরিদমও হলো
ওটাও হলো, দেখা যাক। এবার যদি এখানে কোথাও কিছু আটকায় তো ভালো করে বলবি, মনে হয় না আটকাবে, যাই হোক।